আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্যামিলি কার্ড নিয়ে। তো এই ফ্যামিলি কার্ড আপনারা কিভাবে এই ফ্যামিলি কার্ডটি আপনাদের হাতে পাবেন, তো সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল টপিকে। তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে। তো আমরা শুরুতে আমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব টিসিপি। টিসিপি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং কম্পারেশন অফ বাংলাদেশ টিসিপি, আরেকটি ওয়েবসাইট আমাদের সামনে চলে এসেছে। তো আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। তো আমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনাদের স্ক্রিনটা এরকম ভাবে আসবে। তো যদি আপনাদের স্ক্রিনটা এরকম ভাবে আসে তাহলে আপনারা এইখান থেকে এই স্ক্রিনটার ডেস্কটপ মোডে করে নেবেন। তো দেখুন, আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো এই যে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন মার্ক করা আছে, তো আমরা থ্রি ডট আইকনে একটা ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমরা একটা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। তো দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট। তো এই যে ডেস্কটপ সাইট, তো আমরা এখানে একটা টিক দিয়ে দিব, ডেস্কটপ সেট করে নিব। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক ডেস্কটপ সাইজে চলে আসছে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। তার স্ক্রল করে আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে আসার পর আমরা এটাকে একটু জুম করে নিব। তো জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা। তো এই যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, তো এইটাতে আমরা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড সেবার যে অপশনটা, এটাতে প্রবেশ করেছি। তো যদি আপনাদের এখানেও এরকম আসে তাহলে আপনারা হচ্ছে গিয়ে এর আগে যেরকম ভাবে ডেস্কটপ সাইজ করে নিয়েছিলেন সেম ভাবে কিন্তু আবারও ডেস্কটপ সাইজে করে নেবেন। তো এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি, থ্রি ডট আইকনে ক্লিক করে দেন স্ক্রল করে আমরা ডেস্কটপ সাইডে করে নেব। এই যে ডেস্কটপ সাইড কন্টিনিউ পারমিশন দিয়ে দিচ্ছি। তো আমরা এই যে ডেস্কটপ সাইডে আবার করে নিচ্ছি। আর যাদের অটোমেটিক ডেস্কটপ সাইডে আসবে তারা এভাবেই রাখতো। এখন হচ্ছে গিয়ে এইখানে আসার পর এই যে নিবন্ধিত সংক্রান্ত শর্তাবলী। তো এর আগে হচ্ছে কি, এই যে ডুপ্লিকেট কার্ড হারানো বা নষ্ট এগুলোর বিষয় একটা আছে। তারপর তথ্য খুঁজুন, তথ্য আপডেট করুন, নতুন নিবন্ধন করুন। তার আগে হচ্ছে কি আমরা সচরাচর যে জিজ্ঞাসাটা আছে সেটা আমরা একটু করে নিব। তো এইখানে যেই কিছু জিজ্ঞাসাবাদ আছে, তো এইগুলো হচ্ছে গিয়া আপনার যে টিসিবি কার্ডটা পেতে হলে আপনাদের কি কি করতে হবে সেই সকল বিষয় কিন্তু এখানে লেখা আছে। তো আমি আপনাদেরকে ভালোভাবে পরে বোঝাচ্ছি, একটু খেয়াল করে শুনবেন। তো এখানে হচ্ছে গিয়ে টিসিবি স্মার্ট কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়। তো এই টিসিবি স্মার্ট কার্ডটা পাওয়ার জন্য আপনি কিভাবে নিবন্ধিত হবেন। তো টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান এর কার্যালয়ে আবেদন করা যায়। এটি নিম্নয়ের পরিবারের জন্য প্রযোজ্য। তো এখানে বলা হচ্ছে গিয়া এই টিসিবি স্মার্ট কার্ডটা পাওয়ার জন্য আপনার যে আপনার এলাকায় চেয়ারম্যান আছে বা কাউন্সিলর আছে, মেয়র আছে। তো আমাদের গ্রাম অঞ্চল হচ্ছে গিয়ে আমরা বলে থাকি যে চেয়ারম্যানের অফিস বা চেয়ারম্যানের কার্যালয়। তো এরকমই চেয়ারম্যানের কার্যালয় বা কাউন্সিলরের কার্যালয় অথবা মেয়রের যে কার্যালয়, তাদের যার যেটাই হোক। তো গ্রাম অঞ্চলে বেশিরভাগ এটা হচ্ছে গিয়ে চেয়ারম্যানের কার্যালয় হয়ে থাকে বা চেয়ারম্যানের অফিস হয়ে থাকে। তো সেইখানে আপনারা সেই কার্যালয়ে আবেদন করা যায়। টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে কি কোনো ফি টাকা দিতে হয়? তো এটা হচ্ছে গিয়া আপনার টিসিবি কার্ড নেওয়ার জন্য কি আপনার কোনো টাকা বা ফি দিতে হবে কিনা? না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হয় না। সম্পূর্ণ বিনামূল্য এই সেবা প্রদান করা হয়। তো এটা সরকারিভাবে হচ্ছে গিয়ে সম্পূর্ণ ফ্রি ভাবে প্রদান করা হয়। তো আমরা সচরাচর দেখে থাকি যে আমরা যদি চেয়ারম্যান অফিসে বা চেয়ারম্যানের কার্যালয়ে, মেয়র, কাউন্সিলর কার্যালয়ে যদি আমরা কোনো কাজ করতে যাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের কিছু হাদিয়া দিতে হয়। তো যেটা কিনা আমি নিজেও দিয়েছি। এরকম অনেক ক্ষেত্রে আমাদের কিছু হাদিয়া দিতে হয় তাদেরকে, এই খরচ সেই খরচ বলে আমাদের কাছ থেকে নেয় অনেক ফি সেবা। তো হাদিয়া বলতে আমি কি বোঝাচ্ছি সেটা আপনারা অবশ্য বুঝে গেছেন, আর বোঝাতে হবে না। তো আর এইখানে যেটা হচ্ছে গিয়ে টিসিবির যে স্মার্ট ফ্যামিলি কার্ডটি, তো সেটি নেওয়ার জন্য এখানে কোনো মূল্য বা ফি দিতে হবে না। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দুটি কি কি। তো টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো উপকারভোগীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ। তো যে ব্যক্তি হচ্ছে গিয়ে এই ফ্যামিলি কার্ডটি করবে তার হচ্ছে গিয়ে পরিচয়পত্র নম্বর ও হচ্ছে গিয়ে জন্ম তারিখ দুইটা, আর উপকারভোগীর নিজের নামে নিবন্ধিত মোবাইল নাম্বার। তো যে ব্যক্তি আর কি ফ্যামিলি কার্ডটি করবে তার হচ্ছে গিয়া নিজ নামে বা নিজ আইডি কার্ড দিয়ে যে একটি নিবন্ধিত মোবাইল নাম্বার আছে সেটি। তো অবশ্যই এটা এখানে কিন্তু সচল মোবাইল নাম্বার দিবেন,
যদি ওটা উল্লেখ নাই, কিন্তু হচ্ছে গিয়ে আপনারা সচল এবং রানিং একটা মোবাইল নাম্বার দিবেন যেটা আপনারা ব্যবহার করতেছেন। তারা যদি আপনার সাথে যোগাযোগ করে তাহলে যে কোনো সময় যাতে যোগাযোগ করতে পারে এরকম সচল একটি মোবাইল নাম্বার দিবেন। তো তারপর হচ্ছে গিয়ে এক পরিবারে কতজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। তো এক পরিবারের জন্য একজন টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে। তার মানে হচ্ছে কি একটি পরিবার থেকে একজনই এই টিসিবি স্মার্ট কার্ডের জন্য নিবন্ধিত হতে পারবে, মানে এক পরিবার থেকে একজন। টিসিবি স্মার্ট কার্ড কখন এবং কোথা থেকে সংগ্রহ করা যাবে। তো টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে কার্ড বিতরণ স্থান, তারিখ ও কোড জানিয়ে দেওয়া হবে। তো এই যে টিসিবি যে স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে আপনি যখন উপরের সবগুলো ধাপ পূরণ করবেন, আপনারা যখন চেয়ারম্যানের কার্যালয় থেকে বা মেয়র কাউন্সিলরের কার্যালয় থেকে যার যেটাই হোক সেখান থেকে যখন আপনারা এটার জন্য আবেদন করবেন, আবেদন করার পরে এই টিসিবি স্মার্ট কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে তারপর হচ্ছে গিয়ে আপনি এই যে আমি যে আগে বললাম যে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিবেন। তো এই যে সচল মোবাইল নাম্বারটি আপনি দিবেন, সেই মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান বা আপনি কার্ডটা কোথা থেকে নেবেন, কত তারিখে নেবেন, কোন জায়গা থেকে নেবেন সবকিছু আপনাকে এই মোবাইলের নাম্বারে জানিয়ে দেওয়া হবে। হয়তো একটা মেসেজ অথবা আপনাকে কল করে জানিয়ে দেওয়া হবে যে আপনি কোথা থেকে এটি নেবেন। তো এখানে হচ্ছে কি এই যে নতুন নিবন্ধন করুন, তো আমরা যদি এখানে ক্লিক করি তো এই যে দুঃখিত শীঘ্রই সেবাটি চালু হবে। তো এখানে বলা হচ্ছে যে দুঃখিত শীঘ্রই সেবাটি চালু হবে। তার মানে হচ্ছে কি আমাদের যে নতুন নিবন্ধন করুন এটা আপাতত এই সেবাটি বন্ধ আছে। তো তারা হচ্ছে গিয়া প্রথম অবস্থা হচ্ছে গিয়া তারা এটা চেয়ারম্যান, মেয়র বা কাউন্সিলর যার যেটাই হোক সেইখান থেকে হচ্ছে গিয়া তারা এই জিনিসটি চালু করতেছে। তো এটা এখনো অনলাইনে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় নাই। তো এটা এখন যারা করতে ইচ্ছুক বা এখন যারা করতে চাচ্ছেন তারা হচ্ছে গিয়ে এই মেয়র, কাউন্সিলর বা চেয়ারম্যানের অফিস থেকে আপনাদের করতে হবে বা কার্যালয় থেকে করতে হবে। আশা করি খুব শীঘ্রই সেবাটি চালু করে দেওয়া হবে। তো সেবাটি চালু করে দিলে আশা করছি যে আপনারা অনলাইন থেকেই করতে পারবেন। তো এটা যখন চালু হবে তখন অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো যেটা কিভাবে করবেন। তো আপনাদেরকে আমি আরো কিছু বিষয় জানিয়ে দিচ্ছি। তো আগামী 10ই মার্চ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তো এইটা হচ্ছে গিয়ে আমি কিছু কিছু নিউজ থেকে যেরকম আমি পেয়েছি। তো এটা হচ্ছে গিয়া আপনার সাধারণত 13টি উপজেলায় বা 13টি ওয়ার্ডে প্রথমত বাস্তবায়ন করা হবে। তার প্রাথমিকভাবে এই ফ্যামিলি কার্ডটি 13টি উপজেলা বা 13টি ওয়ার্ডে বিতরণ করতেছে। তো সেগুলো হচ্ছে গিয়া বনানীর করাইল বস্তি, তারপর হচ্ছে গিয়া পাংশা, পতেঙ্গা, বাসারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, তারপর হচ্ছে গিয়া ধীরাই, ভৈরব, বগুড়া সদর, তারপর হচ্ছে গিয়া লালপুর, ঠাকুরগাঁও ও নবাবগঞ্জে। এইখানে হচ্ছে কি এখানে যে আপনার পাংশা, পতেঙ্গা, বাসারামপুর, লামা, তো এইগুলো হচ্ছে গিয়া আপনারা অনেকেই বুঝতেছি, যারা অনেকেই আছেন চিনেন নাই। তো যারা চিনেন নাই আমি তাদের জন্য হচ্ছে গিয়া আমার ডিসক্রিপশন বক্সে আমি এই পাংশা, পতেঙ্গা, বাসারামপুর, লামা প্রত্যেকটা জায়গার ফুল অ্যাড্রেসগুলো আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক অপশন এবং অবশ্যই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।